বাংলাদেশে মানবিক সংকট চলছে বলছে জাতিসংঘ। ৩০,০০০ টাকা চুক্তিতে আওয়ামী লীগ নেতা কামালকে হত্যা। জানাবো ১১ই আগস্ট থেকে নতুন সূচিতে এইচএসসি পরীক্ষা। এদিকে শিক্ষকের উপর হামলা, বৃষ্টিতে ভিজেই ঢাবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ। যারা নিজেরাই রাজাকার তারা অপরকে বলেন রাজাকার। এবং সর্বশেষ জানাবো, বাড়িতে থাকা শিশুকে গুলি করে হত্যার নজির ৫৩ বছর দেখিনি বলছেন জোনায়েদ সাকি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বাংলাদেশে মানবিক সংকট চলছে বলছে জাতিসংঘ। বাংলাদেশে মানবিক সংকট চলছে বলে জানিয়েছে জাতিসংঘ। এছাড়া বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সময় সাংবাদিক নিহত হওয়া ও পরবর্তীতে সাংবাদিকদের আটক করার ঘটনায়ও নিন্দা জানিয়েছে সংস্থাটি। জাতিসংঘ বলেছে, মানুষের শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করার অধিকার রক্ষা করতে হবে। এছাড়া জাতিসংঘ যে কোনো জায়গায় সরকারকে সাহায্য করতে সবসময় প্রস্তুত বলেও জানানো হয়েছে। তিনি বলেন, বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি এবং যে সহিংসতা আমরা দেখেছি তা সত্ত্বেও সবাইকে মনে করিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে মানবিক সংকট চলছে এবং আমরা ও আমাদের অংশীদাররা সাইক্লোন রেমাল সহ বেশ কয়েকটি জরুরি ঘটনায় ক্ষতিগ্রস্ত লোকদের সহায়তা প্রদান অব্যাহত রেখেছি। এসব ঘটনায় চলতি বছর সারা বাংলাদেশে ১,৩০,০০,০০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। কার্যক্রম পরিচালনার চ্যালেঞ্জ সত্ত্বেও আমাদের অংশীদাররা তাদের কাজ চালিয়ে যাচ্ছেন। অপারেশনাল চ্যালেঞ্জের মধ্যে স্পষ্টত ইন্টারনেট বিভ্রাট, ব্যাংক বন্ধ এবং কারফিউ এর মতো ঘটনা অন্তর্ভুক্ত রয়েছে। ৩০,০০০ টাকা চুক্তিতে আওয়ামী লীগ নেতা কামালকে হত্যা। রাজধানীর মোহাম্মদপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩০,০০০ টাকা চুক্তিতে খুন করা হয় ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক নেতা মোহাম্মদ কামাল হোসেনকে। হত্যার মাস্টারমাইন্ড মোহাম্মদপুর থানা শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক তাজেল গাজী সহ ৬ জনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানিয়েছে পুলিশ। তিনি বলেন, ২৯শে জুলাই মোহাম্মদপুরে কাটাসুর এলাকায় লুডু খেলছিলেন সাবেক আওয়ামী লীগ নেতা কামাল হোসেন। হঠাৎ তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৩০,০০০ টাকা চুক্তিতে কিলিং মিশনে অংশগ্রহণ করে তারা। কামাল হোসেন মোহাম্মদপুর থানা এলাকায় বিভিন্ন স্থানে জমি ফ্ল্যাটের ব্যবস্থা করেন। ফুটপাত নিয়ন্ত্রণ ও লেগুনা ব্যবসা নিয়ে কামালের সঙ্গে তাদের বিরোধ চলে আসছিল। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড তাজেল গাজী ৩০,০০০ টাকা চুক্তিতে তাকে হত্যা করান। শ্রমিক লীগ নেতা তাজেল গাজীর বিরুদ্ধে মোহাম্মদপুর থানা সহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের সবার নামে এর আগেও একাধিক মামলা রয়েছে। এদিকে ঘটনার পরপরই হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড তাজেল গাজী তার ফেসবুকে লিখেছিলেন, ছোট ভাই কামাল হোসেনকে যারা হত্যা করেছে তাদের সবাইকে আইনের আওতায় আনা হোক। অন্য একটি সূত্র থেকে জানা যায়, মোহাম্মদপুরের ৪ রাস্তার মোড় বেড়িবাঁধ এলাকায় নিয়ন্ত্রণ করেন তাজেল গাজী। তার এই অপরাধের পৃষ্ঠপোষক ৩৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আসিফ আহমেদ সরকার। তার ছত্রছায়ায় তাজেল গাজী সব অপকর্ম করেন। ১১ই আগস্ট থেকে নতুন কর্মসূচিতে এইচএসসি পরীক্ষা। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে আরও এক দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। একই সঙ্গে ১১ই আগস্ট থেকে নতুন সূচিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকারের সই করা বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনিবার্য কারণবশত আগামী ৪ আগস্ট থেকে অনুষ্ঠিতব্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা সমূহ স্থগিত করা হলো। আগামী ১১ই আগস্ট থেকে স্থগিতকৃত পরীক্ষা সমূহ নতুন সময়সূচি অনুযায়ী শুরু হবে। এতে আরো বলা হয়, স্থগিতকৃত পরীক্ষা সমূহের নতুন কর্মসূচি বিজ্ঞপ্তির মাধ্যমে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। শিক্ষকের উপর হামলা, বৃষ্টিতে ভিজে ঢাবিতে শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও সারা দেশে শিক্ষার্থীদের নির্বিচারে হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রতিবাদ সমাবেশ চলছে। অপরাজেয় বাংলার পাদদেশে বেলা 11:30টায় প্রতিবাদ সমাবেশ শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। যারা নিজেরাই রাজাকার তারা অপরকে বলেন রাজাকার।
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টসের অধ্যাপক ডক্টর সলিমুল্লাহ খান বলেছেন, দেশের সিভিল সার্ভিস থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরিতে সকলের বৈধভাবে প্রতিযোগিতা করার অধিকার থাকবে কিনা, থাকবে না, সেটি কোনো অরাজনৈতিক প্রশ্ন নয়, এটি রাজনৈতিক প্রশ্ন। কিন্তু এর রাজনৈতিক সমাধানের দিকে না গিয়ে দেশের সরকার প্রথমে উপেক্ষা করতে চেয়েছে, পরবর্তীতে দমন নীতি অবলম্বন করেছে নিজের পেটোয়া বাহিনী দিয়ে। সেটা থেকে এই হত্যাকাণ্ডের শুরু। আটক শিক্ষার্থীদের মুক্তি, মামলা প্রত্যাহার ও নিপীড়ন বন্ধের দাবিতে ইউ ল্যাবের প্রধান ফটকের সামনে বেলা 11টার দিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এর সমাবেশে তিনি এসব কথা বলেন। সলিমুল্লাহ খান বলেন, আমরা প্রথমেই পরিষ্কার করে বলতে চাই, এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্র বাহিনী দ্বারা হয়েছে, যাদের আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য বর্তমান পরিস্থিতিতে অবশ্যই আন্তর্জাতিক তদন্ত দরকার। আমরা আমাদের নিহত, আহত, গুম হওয়া এবং নির্যাতিত জনগণের পক্ষ থেকে সমর্থন জানাই। তিনি আরো বলেন, এই হত্যাকাণ্ড অস্বীকার করার জন্য গতকাল শোক দিবসের নামে একটি প্রজ্ঞাপন জারি করেছেন মন্ত্রিপরিষদ সচিব। সেখানে দেখবেন নিহত এবং আহতদের জন্য কালো ব্যাজ পরিধান করতে বলেছেন। আমরা কিন্তু সেটা প্রত্যাখ্যান করে লাল ব্যাজ পরেছি। নিহতদের তারা শহীদ বলতে রাজি নন। তারা যদি শহীদ না হন, শুধু নিহত হন, তাহলে তাদের জন্য প্রার্থনার দরকার কি? শুধু এই একটা নয়, এমন অজস্র স্ববিরোধিতা আপনি পাবেন। সরকার এখন এই হত্যাকাণ্ডকে জায়েজ করবার জন্য মেট্রো রেল ও সেতু ভবনে হামলাকে অজুহাত হিসেবে ব্যবহার করছেন। জনগণ এই সরকারের উন্নয়নকে প্রত্যাখ্যান করেছে বলেই বিভিন্ন স্থাপনায় হামলা হয়েছে জানিয়ে সলিমুল্লাহ বলেন, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে উন্নয়নের প্রতীকগুলো ধ্বংস করার জন্য রাজনৈতিক বিরোধীরা এই আন্দোলনে ঝুঁকে পড়েছে। কথাটা যদি সত্যি ধরে নিই, তবে দেশের মানুষ এটাকে মেনে নিল কেন? আমাদের দেশের ও ইউরোপের ইতিহাসের সঙ্গে যারা পরিচিত, অথবা যে কোনো ঔপনিবেশিক দেশের ইতিহাসের সঙ্গে যারা পরিচিত, তারা জানেন মানুষ যেটাকে ক্ষমতার, দম্ভের প্রতীক মনে করে সেটিকে হামলা বলে। এই সরকারের বৈধতার একমাত্র দাবি তারা উন্নয়ন করেছে গত 1.5 দশকে। আইয়ুব খানের 1 দশক ছিল, শেখ হাসিনার 1.5 দশক হয়েছে। এই শহরের মানুষ যে সরকারের উন্নয়নকে প্রত্যাখ্যান করেছে সেটা দেখা যায়। মানুষ যখন তথাকথিত উন্নয়নের প্রতীকে আক্রমণ করে, তখন প্রথমে দেখে মনে হবে দুর্ঘটনা, কিন্তু না, এর পেছনে কারণ আছে। সরকারের শুধু ক্ষমা চাওয়ার সময় পার হয়ে গেছে উল্লেখ করে এই গণবুদ্ধিজীবী আরো বলেন, আমরা বলেছিলাম এ সরকারকে ক্ষমা চাইতে হবে, এখন সেই পর্যায়ে পার হয়ে গেছে। এখন জনগণের পক্ষ থেকে ক্রমশ ধ্বনি উঠবে। আপনারা কি কেউ বিশ্বাস করেন এই সরকার ক্ষমতায় থাকা অবস্থায় তারা ন্যায় বিচার করতে পারবেন? তারা এই হত্যাকাণ্ডের বিচার করবেন না, কারণ তারা নিজেরাই হত্যাকারী। আপনি হত্যাকারীর কাছে কিভাবে হত্যার বিচার চাইবেন? যারা নিজেরাই রাজাকার, তারা অপরকে বলেন রাজাকার। পৃথিবীতে এর চেয়ে বড় পরিহাস আর কি আছে? আজ ক্ষমতার চারদিকে রাজাকার বসে আছে দাবি করে সলিমুল্লাহ খান বলেন, ক্ষমতার সর্বোচ্চ কেন্দ্রের চারদিকে আজ রাজাকারের বসে আছে। ভবিষ্যৎ প্রগতির জন্য নয়, আজকের জন্যই আমাদের দাঁড়াতে হবে। যারা মারা গেছেন তারা আমাদের পথ প্রদর্শক। আমরাও মারা যেতে পারি, গ্রেপ্তার হতে পারি। সলিমুল্লাহ খান বলেন, আমরা বিশাল জনস্রোতের সঙ্গে আছি, আমরা কিন্তু ভেসে যাওয়ার জন্য আসিনি। বুদ্ধিজীবী হিসেবে আমাদের এখানে আসা দরকার, আমাদের এই সমস্যার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা করা দরকার। কিন্তু সরকার সেদিকে না গিয়ে বলে এই দল সেই দলকে নিষিদ্ধ করা দরকার। সেটা কিন্তু মূল সমস্যার সমাধান নয়, শুধু সমস্যাকে আরো বাড়াবে, ক্যান্সারের চাইতে আরো বাড়াবে। তাই বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে। এই পদত্যাগ ছাড়া নতুন করে ব্যবস্থা আমরা দিতে পারবো না। শিক্ষার্থীদের মুক্তি দাবি করে সলিমুল্লাহ খান বলেন, শিক্ষার্থীরা গ্রেপ্তার কেন? মুক্তি দাও। বিশ্ববিদ্যালয়ের নিরাপদ শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। আমাদের শিক্ষার্থীরা যদি আসতে না পারে, আমরা কাকে পড়াবো, কি পড়াবো? বাড়িতে থাকা শিশুকে গুলি করে হত্যার নজির 53 বছরে দেখিনি, বলছেন জোনায়েদ সাকি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ধ্বংস করতেই সরকার বিরোধী দলগুলোর উপর সহিংসতা দোষ চাপাচ্ছে বলেও অভিযোগ করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। তিনি বলেন, 1971 সালের পরে এদেশে 53 বছরের ইতিহাসে সব রাষ্ট্রশক্তিকে ব্যবহার করে আমাদের সন্তানদের, আমাদের শিশু সন্তানদের বাড়িতে গুলি করে এভাবে হত্যা করার কোনো নজির আমরা দেখিনি। জোনায়েদ সাকি বলেন, সারা দেশ আজ এক মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে। সরকার এত লাশের মিছিল, এত লাশ তারা তৈরি করেছে, তাকে ঢাকতে পারছে না। তাকে ঢাকার জন্য আজ আমরা দেখছি তারা নানা রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে। তিনি বলেন, একদিকে সরকার বলছে এ কাজ জামায়াত শিবির করেছে, তাদের নিষিদ্ধ করতে হবে। অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থী গ্রেপ্তার করছে, তার 80 থেকে 90% কোনো রাজনৈতিক পরিচয় নেই। রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে। ফলে সরকারের প্রতারণা আজ পরিষ্কার। তারা সব আন্দোলন ধ্বংস করতে চায়। সব আন্দোলন ধ্বংস করার জন্য আজ সহিংসতার দায়ে চাপিয়ে যেভাবে অতীতে করেছে, সেভাবেই তারা আজ আন্দোলন ধ্বংস করতে চায়।
রাজনৈতিক পরিচয়হীন শিক্ষার্থীদের গ্রেপ্তার করা হচ্ছে, ফলে সরকারের প্রতারণা আজ পরিষ্কার। তারা সব আন্দোলন ধ্বংস করতে চায়। সব আন্দোলন ধ্বংস করার জন্য আজ সহিংসতার দায়ে চাপিয়ে যেভাবে অতীতে করেছে সেভাবেই তারা আজ আন্দোলন ধ্বংস করতে চায়। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।